লাইফে বিভিন্ন ক্ষেত্রে কালো রংটা দেখতে খুবই খারাপ লাগে বা অনেকেই অপছন্দ করে থাকে, বাট ফটোতে যখন এই কালো কালারটা বা ব্ল্যাক টোন আসে দেখতে খুবই সুন্দর লাগে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ফটোগ্রাফি। আজকে আপনাদের শেখাবো কীভাবে আপনি জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে এই ধরনের একটা সিম্পল ফটোতে এইভাবে একটা ব্ল্যাক টোন বা কালো টোনে রিটাচিং করতে বা এডিটিং করতে পারবেন। তো এই জন্য আপনাকে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে সব বেল আইকনটি প্রেস করে দেবেন এবং পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আর বন্ধুদের সঙ্গে একটা ভিডিওটা শেয়ার করে দেবো। তো চলো স্টার্ট। ওকে বন্ধুরা, আমি আমার মোবাইলের স্ক্রিনে লাইটরুম অ্যাপেতে চলে এসেছি। তো লাইটরুম অ্যাপে আসার পর এখানে ওপেন করে নেবে। ওপেন করার পর তুমি যেই ফটোটা এডিটিং করতে চাও ওই ফটোটা জাস্ট গ্যালারি থেকে শেয়ার করে দেবে। ওকে, তো এখানে ওপেন হয়ে যাওয়ার ফটোটা দেখতে পাচ্ছ, এখানে নিচে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। জাস্ট এই অপশনগুলো লাইটে ক্লিক করবে। তো লাইটে ক্লিক করার পর এখানে জাস্ট কন্ট্রাস্টটা জাস্ট এখানে 18 করে দেবে বা 20 করে দেবে। ওকে, এখানে 20 করবে। এখানে হাইলাইটে ক্লিক করে হাইলাইট তোমার ফটো হিসাবে কমাবে। এখানে আমি আমার ফটো হিসাবে কমিয়ে দিচ্ছি এবং শ্যাডোটা একটু বাড়িয়ে নেব এবং হোয়াইটটা জাস্ট এখানে 72 করে দেবে। ওকে, জাস্ট এরপর এখানে ব্ল্যাকে ক্লিক করবো। ব্ল্যাকটা এখানে 54 বা এখানে 52 বা 6 রাখতে পারো। আমি এতটাই রাখছি। এরপর এখানে আমাদের লাইট অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে বিফোর এবং আফটার দেখতে পাচ্ছ লাইট অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমরা কালারে ক্লিক করবো। কালারে ক্লিক করার পরে এখানে ভাইব্রেন্সটা জাস্ট এখানে প্লাস করে দেবো, এখানে 22 করে দেবো এবং স্যাচুরেশনটা মাইনাস করে দেবো, এখন -9 করে দেবো। এরপর জাস্ট উপরে টেম্পারেচারে ক্লিক করে এখানে -2 করে দেবে এবং টিনটে ক্লিক করে এখানে জাস্ট -10 করে দেবে। এখানে হয়ে গেছে। এবার ওপরে আমরা মিক্স কালারে ক্লিক করবো এবং মিক্সে ক্লিক করার পর এখানে অরেঞ্জে ক্লিক করবে। অরেঞ্জে ক্লিক করার পর এখানে স্যাচুরেশনটা জাস্ট এখানে -10 করে দেবে এবং লুমিনেন্সটা একটু বাড়িয়ে নেবে, 26 বা 7 করে দেবে এবং রেডে ক্লিক করবে। রেডে ক্লিক করার পর এখানে স্যাচুরেশন এখানে কমাবে, এখানে জাস্ট 13 করে দেবে এবং লুমিনেন্সটা জাস্ট এখানে 17 করে দেবে। ওকে, তো এই অরেঞ্জ আর রেডের কালার হয়ে গেছে। এরপর আমরা যতগুলো কালার আছে এখানে গ্রিনে ক্লিক করব। ক্লিক করার পর এই গ্রিনের স্যাচুরেশনটা 100 করে দেবো, একদম 100 করে দেবো এবং লুমিনেন্সটা -23 রেখে দেবো। এটা সেম আবার এখানে ইয়েলোতে ক্লিক করে এখানে স্যাচুরেশন কমাবো, একদম -100 করে দেবো এবং লুমিনেন্সটা জাস্ট এখানে 21 করে দেবে মাইনাস। ওকে, এরপর আমরা সিয়ান কালার, এই ব্লু সাইডের কালারটা দেখতে পাচ্ছি, সিয়ান কালারে ক্লিক করবে, স্যাচুরেশন কমাবে এবং ব্লুতে ক্লিক করে স্যাচুরেশনটা একদম মাইনাস করে দেবে। এখানে ডান করে দেবো। ডান করার পরে এখানে গ্রেডিং অপশানে ক্লিক করব এবং এখানে ক্লিক করে জাস্ট শ্যাডোটা আমরা রেখে দেবো, এখানে একটু স্যাচুরেশনটা বাড়িয়ে নেব। এরপর আমরা হিউটা এখানে নিয়ে আসবো, জাস্ট 234 বা 5 করে দেবো। ওকে, এখানে জাস্ট করার পর লুমিনেন্সটা আমরা কম করব এবং স্যাচুরেশনটা যতটা প্রয়োজন এখানে জাস্ট 36 করে দেবো। এরপর দেখতে পাচ্ছ, এটা দেখে নাও জাস্ট শ্যাডোটা কতটা রেখেছি, এখানে 234 করে দিয়েছি এবং স্যাচুরেশন 36 করে দিয়েছি এবং লুমিনেন্সটা -43 করে দেবে। ওকে, এরপর এখানে আমরা ডান করে দেবো। ডান করে দেওয়ার পর এখানে আমাদের কালার কারেকশন হয়ে গেছে। এরপর আমরা আবারও লাইট অপশানে যাব। এখানে উপরে দেখতে পাবে এখানে কার্ভ টুল আছে, কার্ভ টুলে ক্লিক করব। এখানে প্রথমে ব্লুতে আসবো। ব্লুতে আসার পর জাস্ট এখানে একটা পয়েন্ট আমি তোমাদের দেখে দিচ্ছি, জাস্ট এখানে একটা পয়েন্ট বানাবে এবং এখানে একটা পয়েন্ট বানাবে। ওকে, জাস্ট এখানে উপরে পয়েন্টটা ধরে উপরের দিকে নিয়ে যাবে, নিচেরটা ধরে নিচের দিকে হালকা নিয়ে আসবে, হালকা বেশি নয়। সেম প্রসেস আমরা জাস্ট এখানে গ্রিনে করে নেব। ওকে, আমার এখানে ফটো দেখতে হচ্ছে হালকা এইভাবে করবে এবং আমরা রেড কালারে যাব। রেডেও এইভাবে একটা সিম্পল করে নেব। দেখতে পাচ্ছ এখানে সেটিংটা আমরা তোমাদের আরেকবার দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে জাস্ট হয়ে গেলে এখানে হোয়াইটে ক্লিক করে জাস্ট এখানে আমার শ্যাডোটা হালকা কমাবো। এখানে নিচে একটা পয়েন্ট তৈরি করে শ্যাডোটা আমরা হালকা কমাবো। ওকে, জাস্ট এখানে ডান করে দেবো। এবার তোমাদের একটু বিফোর এবং আফটার ফটো দেখে দিই। দেখতে পাচ্ছ প্রথমে আমরা ব্ল্যাক টাইন চলে এসেছে। এরপর আমরা ইফেক্টে ক্লিক করব। এখানে ভিগনেটটা জাস্ট এখানে কম করব, ব্যাস এখানে ভিগনেট কম করে দেবো এবং ফেদারটা একটু জাস্ট এখানে বাড়িয়ে দেবো, 58 করে দেবো। এখানে ডিটেলসে ক্লিক করবে। এখানে ডিটেলসে ক্লিক করে শার্পনিংটা বাড়িয়ে দেবে এবং নয়েজ রিডাকশানটা একটু বাড়িয়ে দেবে। হয়ে গেছে। এরপর আমরা জাস্ট সাইডে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছি সাইডে স্ক্রল করবে, এইভাবে মাস্কিং টুলে চলে আসবে। এখানে প্লাস এখানে ক্লিক করে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা নিয়ে নেবে, নিচ থেকে উপরে করবে, এরকম একটা ফেডার তৈরি করে নেবে। করার পর এখানে জাস্ট লাইটে ক্লিক করবে এবং এক্সপোজারটা হালকা কমাবে। ওকে, বেশি নয়, হালকা, এবং এখানে উপরে ডান করে দেবে। দেখতে পাচ্ছি এখানে বিফোর এবং আফটার ফটো দেখো, একটা কত সুন্দর একটা ব্ল্যাক টোন, একটা কত সুন্দর একটা এইচডি কোয়ালিটি একটা ব্ল্যাক টান চলে এলো, যা তাও আবার কিছু সেকেন্ড না হয়। তো তুমি এইরকম যদি ম্যানুয়াল না করতে পারো তার জন্য তুমি এক ক্লিকে কীভাবে করবে, তো এর জন্য তোমাকে আমি একটা প্রিসেট দিয়েছি। প্রিসেটের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে তুমি ডাউনলোড করে নেবে। এই প্রিসেটটা ওপেন করে নেবে, ডাউনলোড করার পর গ্যালারি থেকে শেয়ার করে নেবে লাইটরুম অ্যাপেতে। এখানে শেয়ার ওপেন হয়ে যাবে লাইটরুম অ্যাপেতে।
এখানে থ্রি ডটে ক্লিক করবে, কপি সেটিং করে নেবে, লাস্টের অপশানে ক্লিক করে দেবে, ওপরে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। এরপর তুমি যেই ফটো এডিটিং করতে চাও ওই ফটোতে চলে যাবে। তো এই ফটোতে আসার পর যেটা এডিটিং ওটাতে আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করে পেস্ট সেটিং করে দেবে। দেখো এক ক্লিকের মধ্যে হয়ে গেলো। যদি তোমার কিছু প্রবলেম হয় ফিচারের মধ্যে, তাহলে তুমি এখানে যেটা প্রবলেম হবে ওটাতে লাইট অ্যাডজাস্ট করতে পারো, কমাতে বাড়াতে পারো। তো যেটা প্রবলেম হবে ওটা গিয়ে তুমি এখানে কারেকশান করতে পারো। ওকে, তো এইভাবে তুমি একটা কিছু সেকেন্ডের মাধ্যমে এক ক্লিকে একটা এইচডি ব্ল্যাক টোন এডিটিং করতে পারো। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার এই প্রিসেটের লিঙ্ক আমার ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে জলদি আর এডিটিং করতে শুরু করে দাও। আর সব কিছুর লিঙ্ক আমার টেলিগ্রামে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক। ওকে, তো ওখান থেকে ডাউনলোড করে এডিটিং করা শুরু করে দাও। তো চলো আজকের ভিডিও এখানে সমাপ্তি করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।